নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব সুন্দর। আপনারা ঠিক বুঝতে পারছেন আমি পটলের আজ কী আনতে চলেছি। পটলের পুরভরা পটল, তারপর পটলের দরমা, তারপর পটলের কালিয়া, পটলের পোস্ত, নিরামিষ পটল, অনেক রকম পটলের রেসিপি আপনারা খেয়েছেন। আমার মতন এরকম নতুন একটা পটলের রেসিপি আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এমনকি বাড়িতে কোনো গেস্ট এলে বিকালের দিকে বা সকালে যে কোনো সময় এই রকম রেসিপি বানিয়ে তাদেরকে আপনি খাওয়াতে পারেন। তা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পটলের ওই রেসিপিটি বানানোর জন্য ঠিক এই রকম সাইজের পটলের প্রয়োজন। আর পটলগুলো যেন টাটকা হয়, একদম বাসি পটল দিয়ে কিন্তু ভালো হবে না। মানে কালই বাজার থেকে নিয়ে এসছে বা আজই বাজার থেকে নিয়ে এসছে বা আজই একদম টাটকা পটলের মুখে ফুল আছে সেই রকম টাটকা পটল থেকে রেসিপিটি বানাতে হবে। পটল এগুলো খুব পরিষ্কার করে প্রথমে আমি ধুয়ে নেব, আর ওই রকম সাইজে পটলগুলো নিতে হবে। আমি যেরকম দেখালাম পরিষ্কার করে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর জলটাকে ছেঁকে নেব। এরপর পটলটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে জলটাকে মুছে নিতে হবে। আর এতে কী হবে, পটলের গায়ে কোনো নোংরা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর জলটাও মোছা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পটলের গায়ে যেন জল না থাকে। তারপর দেখুন পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা চামচে করে এভাবে পটলের পেটের ভিতরে যে বীজ টিজগুলো থাকে সেগুলোকে বের করে নিতে হবে। পটলের ঝালপুর আমি আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। পুরভরা পটল, এখানেও আমি পুরভরা পটলে একটা রেসিপি শেয়ার করব, তবে পুরভরাটা মিষ্টি পুরভরা হবে। একটা লেবুকে আমি কেটে নেব। এই 2 পিস লেবু টুকরো হলেই হয়ে যাবে। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবো আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে। এখানে আমি জল বসিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি, অপেক্ষা করছি জলটা যতক্ষণ না ফুটছে। জলটা ফুটে গেলে এরপর পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে 10 মিনিট সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি সোডা। এতে কী হবে, পটলের কালারটা সবুজ থাকবে, এটা কালারটা ফেড হয়ে যাবে না। এরকম মিষ্টি সোডা দিয়ে আমি পটলগুলোকে, আর পটলটার যে একটা গন্ধ সেই গন্ধটাও চলে যাবে আর পটলটা নরম হয়ে যাবে। আর আমি একটু ওই ফাঁকগুলো দিয়ে একটু সোডার জল ঢুকিয়ে দিচ্ছি যাতে ভেতরটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়, আর পটলের যে আলাদা গন্ধ সেটাও চলে যাবে। এইভাবে আমি পটলটাকে 10 মিনিট রান্না করে নেব, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেদ্ধ করে নেব। দশ মিনিট পরে ফিরে এলাম। দেখুন পটলগুলো কিন্তু কালারে কোনো পরিবর্তন হয়নি। এরপর পটলগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে পটলের জলটাকে আমি ঝরিয়ে নেব। এভাবে একটা ছেঁদা পাত্রের মধ্যে রেখে দেবো। সম্ভবত পটলগুলোকে এভাবে দাঁড় করিয়ে রাখলে ভালো হয়, তাহলে ভেতরের জলটাও বেরিয়ে যাবে। আর খুব পটলটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়ানাড়ি ঘাঁটাঘাঁটি চলবে না।
এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি করে নেব। এরপর একটু কেওড়া জল দিয়ে দেব শিরার মধ্যে। 1 ঢাকা কেওড়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 সুতো বা 2 সুতোর কোনো ব্যাপার নেই, শুধু একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি হলেই হবে। যখনই শিরাটা চ্যাটচ্যাট করতে শুরু করবে বা চটচট যাই বলেন, তখনই পটলগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে এরপর মিষ্টির রসে বা চিনির রসে পটলগুলোকে আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নেব, যাতে পটলটা একদম রসে টইটম্বুর হয়ে যায়। আর ওই একইভাবে একটু ফাঁক করে করে রসটাকে ভেতরে ঢুকিয়ে দেব। ঠিক এইভাবে আমি 5 মিনিট মিষ্টির রসের সাথে পটলটাকে সেদ্ধ করে নেব। আমার এই রেসিপিটি যেসব নতুন বন্ধুরা দেখছেন, তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এই রকম নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি, সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যদি অল বাটনটা প্রেস করে দেন। আমি এটা 5 মিনিট করে নিয়েছি। এরপর ধীরে ধীরে পটলগুলোকে তুলে নেব। চেষ্টা করব যতটা সম্ভব রসটাকে ঝরিয়ে নিতে, কিন্তু চেপে দেওয়া চলবে না। এইভাবে হালকাভাবে তুলে আর এইভাবে হেলিয়ে রসটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে শুকনো শুকনো হবে পটলের রেসিপিটা, আর না হলে ঝোল ঝোল হয়ে যাবে। 2 বার সিদ্ধ করার জন্য পটলগুলো খুবই নরম হয়ে গেছে, তাই সাবধানে তুলতে হবে। সব পটলগুলো আমি তুলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করলেও একটু শক্ত হয়ে যায়। আর এই যে কিছুটা চাঁচি তৈরি করা ছিল আমার। আমরা যে পিঠে বানাই, পুর পিঠে, তার যে মিষ্টি পুরটা তৈরি করি, বা দোকান থেকে কোনো সন্দেশও যদি নিয়ে আসেন, সেই সন্দেশ কিংবা পুর সেটাকে এর ভেতরে দিয়ে দিতে হবে, বা মাওয়া বা ছানাকে আমুল দুধ দিয়ে চটকে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে সেইটা এই পটলের ভিতরে দিয়ে দিতে হবে। ভিডিওটা খুব বড় হয়ে যাওয়ার জন্য এই রেসিপিটা আর আমি শেয়ার করলাম না, আমি মুখেই বলে দিচ্ছি। ছানাটাকে খুব ভালোভাবে হাতে করে দলে নিতে হবে, তার উপরে আমুল দুধ দিয়ে দিতে হবে, দিয়ে আবারও দলে একটা মণ্ড তৈরি করে নিতে হবে, দিয়ে সেই মণ্ডটা এইভাবে দিতে হবে, তাহলে মণ্ডটা ঠিক এই রকম তৈরি দেখতে হবে। সব পটলের ভিতরে আমি দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, পুর ভরা পটল মিষ্টি। এর উপরে আমি একটু মিল্ক পাউডার ছড়িয়ে দেব। আপনারা চাইলে নারকেলের মিহি যে কোড়া থাকে সেটাও দিতে পারেন। তো আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ওপর থেকে, দেখতে সুন্দরের জন্য, আর খেতেও ভালো হয়।
এর উপরে কিছু বাদাম, আমন্ড, পেস্তা, যা ইচ্ছা এর উপরে আপনারা যেমন ইচ্ছা সাজিয়ে নিতে পারেন নিজেদের বাড়িতে যে সব উপকরণগুলি রয়েছে। আমন্ড তো সবার বাড়িতেই থাকে, আমন্ডের টুকরো এর উপরে দিয়ে দিতে পারেন। আমার কাছে চেরি ছিল কয়েকটা, আমি চেরি দুটার মধ্যে দিচ্ছি আর দুটো এমনি রাখছি দেখতে সৌন্দর্যের জন্য। আমার পটল মিষ্টি রেডি, বা পুরভরা মিষ্টি পটল রেডি। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন।